চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় আবহাওয়া বৈরী রূপ নেয়ার শঙ্কায় এই সতর্ক বার্তা। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় সমুদ্র উত্তাল থাকতে পারে। এই পরিস্থিতিতে 4টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল এবং গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলে ও নৌযান চলাচলে বিশেষ সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ইতিমধ্যেই সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে 4টি সমুদ্র বন্দরকে এবং আরো কয়েকদিন আসলে এই অবস্থান থাকতে পারে। তো সার্বিকভাবে আবহাওয়া অফিস কি বলছেন? দেখুন, আমরা দেখছি আসলে গতকালকে থেকে কখনো আকাশ কখনো মেঘলা কখনো পরিচ্ছন্ন এমন একটি অবস্থা দেখছি। রাতে আমরা দেখেছি আসলে আকাশে মেঘ ছিল, কিন্তু সে অর্থে খুব বেশি বৃষ্টি হয়নি। কিন্তু আমরা দেখছি আজকে সকাল 8টার পর থেকে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয় প্রথমে, এবং আমরা দেখেছি 9টার পর থেকে রীতিমতো মুষলধারে বৃষ্টি হয়। এবং আমরা দেখছি বৃষ্টির কারণে অন্যান্য সময় চট্টগ্রাম শহরের বেশ কিছু জায়গা, চট্টগ্রামের বহদ্দারহাট, চানগাঁও বা চকবাজার সহ যে সমস্ত এলাকায় আগে পানি উঠত, আজকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটির কারণে এখনো পর্যন্ত কোথাও আমরা জলাবদ্ধতার খবর পাইনি। তবে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় যে জায়গায় আমি আছি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনের যে এলাকা, এখানে বেশ কিছুদিন ধরে নালা নর্দমা পরিষ্কারের কাজ চলছে, কোথাও কোথাও কনস্ট্রাকশনের কাজও করা হচ্ছিল। এবং সেই কারণে আমরা দেখছি যেহেতু নালাগুলো এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি, এবং সেই কারণে সেখানে জলজট তৈরি হয়েছে। আমরা দেখেছি বেশ কিছুক্ষণ আগেও এখানে বেশ কিছু পানি ছিল, যেহেতু অনেকক্ষণ ধরে টিপ টিপ করে বৃষ্টি, এবং সেই কারণে আমরা দেখছি যে জলজটটি তৈরি হয়েছিল সেটি ইতিমধ্যে সরতে শুরু করেছে। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে আজকে সকাল 9টা পর্যন্ত 13 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এবং এই মুহূর্তে আকাশের যে অবস্থা, তাতে করে আমাদের কাছে মনে হচ্ছে যে আরও ভারী বৃষ্টি হওয়ার একটি আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে যদি টানা কয়েক ঘন্টা বৃষ্টি হয়, সেক্ষেত্রে হয়তো আশঙ্কা করা হচ্ছে যে সমস্ত এলাকা সবসময় বৃষ্টিতে তলিয়ে যায়, সেগুলো তলিয়ে যাওয়ার একটি আশঙ্কা থাকবে। তো আমরা দেখছি যদি বৃষ্টি কোনো কারণে থেমে যায় কিংবা কম বৃষ্টি হয়, সেক্ষেত্রে হয়তো জলাবদ্ধতা কিংবা জলজট সেটি থাকবে না। কিন্তু যদি বৃষ্টি বেশি হয়, সেক্ষেত্রে মানুষের যে দুর্ভোগ সেটি চরমে উঠবে এবং জলাবদ্ধতা হওয়ার একটি আশঙ্কা রয়েছে। পাশাপাশি আপনি জানেন যে আসলে চট্টগ্রামে ভারী বৃষ্টি হলে নগরীর অনেকগুলো পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলোর পাদদেশে নিম্ন আয়ের কিছু মানুষজন থাকে, এবং আমরা প্রতিবাদ দেখি সেখানে প্রাণহানির ঘটনা ঘটে। এই বিষয়গুলোকেও সবাই আসলে আশঙ্কার মধ্যে রাখছেন। তবে এখনো পর্যন্ত কোনো রকমের প্রাণহানির ঘটনা ঘটেনি। চট্টগ্রামের এই যে প্রবর্তক মোড় এলাকা, এখানে সামান্য জলজট ছাড়া খুব বেশি জলবদ্ধতা কিংবা অন্য কোথাও জলজটের আমরা খবর পাইনি। যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই কারণে নালা নর্দমাগুলো এখনও অনেকটাই ভরাট, এবং সেই কারণে জলজটের তৈরি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে সেই ময়লাগুলো পরিষ্কার করা হবে। আমরা বেশ কয়েকজন পথচারীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে সামান্য বৃষ্টিতেই এই জায়গাটিতে এমনিতে ক্রমশমান পানি তৈরি হয়। এই ক্ষেত্রে যেহেতু নর্দমা বন্ধ রয়েছে, সেই আশঙ্কাটি আরও বড় হচ্ছে, এবং সেই কারণে তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আবেদন রেখেছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই নালাগুলো পরিষ্কার করে দেওয়া হয়, এবং তাতে মানুষের যে দুর্ভোগ সেটি অনেকটা কমবে বলে তারা আসলে মনে করছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে বৃষ্টি এবং জলজট বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।